হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমুস রেসিপি থেকে আপনাদের জন্য নতুন একটি ডেজার্ট নিয়ে এসেছি। খুবই ইজি রেসিপিটি। তার জন্য আমরা প্রথমে একটি প্যান নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। এটা আমার হাতে বানানো ঘি। আর নিচ্ছি ব্রেডগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে বাটারে ভেজে নেব, ঘিতে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটি আগেও সবাই খেয়েছেন। তারপর আমার কাছে এটি বেশ নতুন, মজাই হয়। ভাজা হয়ে গেলে তুলে নেব। পরে দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো মিল্ক। আমি লিকুইড মিল্ক নিয়েছি, ফুল ক্রিম। সেটাকে ভালো করে জাল করে আরও ঘন করে নেব। এবার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পাউডার মিল্ক এবং ওয়াটার। সামান্য পানি দিয়ে আমরা এই মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার মিল্কটাকে ভালো করে জাল করে নিচ্ছি, পাশে যেন না লেগে যায়, পুড়ে না যায়, সেজন্য বারবার জাল করব, নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে মিল্কটাকে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক করেনি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার। এরপর দিয়ে দিচ্ছি সেই গুলে রাখা আমাদের মিল্ক আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এটা দিয়ে ভালো করে ভুনে নেব, আবার জাল করে নেব, নিচে যাতে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ, 1/2 টিস্পুন। আবার ভালো করে নাড়ছি যাতে আমাদের পাতিলের গায়ে লেগে না যায়। সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমাকে জানাবেন। দেখুন আমার ব্রেড ভাজা হয়ে গেছে, মিশ্রণটিও তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে সুন্দর করে সেট করছি, বসিয়ে দিচ্ছি। ব্যাস, আমি প্রথমে 1 লেয়ার দিয়ে নিলাম, পরে আবার ব্রেডের উপরে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, ডুবিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আলতো হাতে। দেখুন কত সুন্দর হয়েছে। সবাই বাড়িতে বানিয়ে খাবেন। খুব মজার একটি ডেজার্ট, ইফতারের টেবিলে খুবই ভালো, মজাদার। এবং আমি উপরে দিয়ে দিচ্ছি নাটস, ক্যাশু নাট আর পেস্তা বাদাম, পেস্তো। দেখুন ডেকোরেশনও কত সুন্দর হয়েছে। এরপর ফ্রিজে রেখে দেব আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য। এরপর ঠান্ডা ঠান্ডা আমরা ইফতারের টেবিলে পরিবেশন করব। আপনারা যে কোনো সময় এটি বানিয়ে খেতে পারবেন। আপনার এটি মেহমান যখন তখন আসলে ঝটপট রান্না করে খাওয়াতে পারবেন। সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নোটিফিকেশান বাটন অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আসার সাথে যাতে আপনারা দেখতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক দেবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ভালোবেসে পাশে থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching.